আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার টোলারহাট গ্রামে মুঘল আমলে নির্মিত এক ঐতিহাসিক স্থানে, যা টোলারহাট শিব মন্দির নামে বেশ পরিচিত। জনশ্রুতিতে রয়েছে যে গৌরলাল রায় চৌধুরী নামে এক নিঃসন্তান ভূস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সন্তানের আকাঙ্ক্ষায় তিনি এই মন্দির নির্মাণ শুরু করেন, কিন্তু এই মন্দির নির্মাণ কাহিনী এতটাই অলৌকিক যে তা সাধারণ মানুষের মনে বিস্ময়। কথিত আছে গৌরলাল রায় চৌধুরী মন্দির নির্মাণের জন্য যত শ্রমিক নিয়োগ করতেন, কাজের অগ্রগতি নাকি তার চেয়েও অনেক বেশি ছিল। আবার কখনো দেখা যেত নিয়োগকৃত শ্রমিকের চেয়েও বেশি শ্রমিক কাজ করছে। এই অলৌকিক ঘটনা দেখে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে স্বয়ং বিশ্বকর্মা নিজ হাতে এই মন্দির নির্মাণ করেছেন। এই মন্দিরের অলৌকিকতার পাশাপাশি আরেকটি লোমহর্ষক কাহিনী প্রচলিত আছে যে অতীতে নাকি এখানে নরবলি দেওয়া হতো। তবে মন্দিরের বর্তমান সেবায়েত এই প্রথাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, নরবলি নয়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসলে ঘটনাটি ছিল ভিন্ন। মন্দিরের পার্শ্ববর্তী গ্রামে এক বিধবা নারী ছিলেন। সম্ভবত তার চরিত্র নষ্টের আশঙ্কায় বা তাকে সমাজের কুনজর থেকে রক্ষা করতে দেবীর সন্তুষ্টির জন্য এই মন্দিরে নিয়ে আসা হয়েছিল। দেবী দুর্গা নাকি সন্তুষ্ট চিত্তে সেই বিধবাকে পূজা হিসাবে গ্রহণ করে ফিরিয়ে দেন। অবাক করার বিষয় হলো, বিধবা নারী অক্ষত অবস্থায় মন্দির থেকে বের হয়ে আসেন। এই ঘটনাই লোকমুখে নরবলির কাহিনী হিসাবে রূপান্তরিত হয়। দেবী আসলে তার ভক্তকে রক্ষা করেছিলেন। সেবায়েতের কথা থেকে বোঝা যায়, লোকমুখে প্রচলিত কাহিনীর অনেক সময় ভুল ব্যাখ্যা হয়। দেবী দুর্গা এখানে বলি চাননি, বরং তিনি তার শরণাগত ভক্তকে রক্ষা করেছিলেন। এটি আসলে এক নারীর প্রতি সম্মান এবং দেবীর অপার করুণার কাহিনী। তবে এই ঐতিহাসিক মন্দিরটি আজ শত শত বছর পেরিয়ে আজও টিকে রয়েছে। প্রতিদিন শত শত পর্যটকরা এই শিব মন্দির পরিদর্শন করার জন্য আসেন এবং তারা দেখে মুগ্ধ হয়ে যান। টোলারহাট শিব মন্দির কালের বিবর্তনে অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। এটিকে ভালোভাবে সংস্কার করা না হলে অচিরেই এটি ধ্বংস হয়ে যাবে। গৌরলাল রায় চৌধুরী এই পুকুরটি খনন করেছিলেন। তবে যখন এটি খনন করেন, তখন অসংখ্য শ্রমিক নিযুক্ত করেছিলেন এই পুকুরটি খনন করার জন্য। আজ সবই কালের অতীত হয়ে রয়েছে। ঐতিহাসিক টোলারহাট শিব মন্দিরের দেয়ালে অসংখ্য টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে যারা পর্যটক আসেন এটি দেখার জন্য, সত্যি তারা দেখে মুগ্ধ হন। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। তবে এটি হিন্দু ধর্ম অবলম্বীদের একটি পবিত্র স্থান, তাইতে এত সুন্দর করে এই শিব মন্দির নির্মাণ করেছেন। সত্যি তিনি হিন্দু ধর্মকে অনেক ভালোবাসতেন বিধায় এই শিব মন্দির নির্মাণ করেছিলেন। শিব মন্দিরের উপরে লক্ষ্য করা যায় পরগাছার ডালপালায় ছেয়ে গেছে এবং এই দেয়ালকে আঁকড়ে ধরেছে। ঐতিহাসিক শিব মন্দির চুন সুরকি ইট দিয়ে এই শিব মন্দির নির্মাণ করেছেন। এক সময় এই শিব মন্দিরে
চুন সুরকির পলেস্তারা ছিল। আজ কালের বিবর্তনে সব পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে। আজ রয়ে গেছে হাজারো স্মৃতি। এটি হচ্ছে শিব মন্দিরের ভিতরের অংশ। হিন্দু ধর্মের যারা অনুসারীরা রয়েছেন তারা এখানে প্রার্থনা করেন। আর এখানে দেখা যায় একটি ষাঁড়ের মূর্তি। এই মূর্তি শত শত বছর পেরিয়ে আজও টিকে রয়েছে এই শিব মন্দিরের ভিতরে। প্রতিদিন অসংখ্য হিন্দু ধর্মের অনুসারীরা এই শিব মন্দিরের ভিতরে এসে প্রার্থনা করেন। আশা করি টোলারহাট শিব মন্দির সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। টাইম ট্রাভেল বিডির সাথে থাকুন। আবারও আসবো নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। আল্লাহ হাফেজ।